শুধু দর্শকবৃন্দ, আমি এখন আছি কালিম্পং শহর থেকে 22 কিলোমিটার দূরে মাইরনগাঁওয়ে একটি হোমস্টেতে। আজকে আমরা যাচ্ছি এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে সিল্ক রোড ধরে ঝুলুক হয়ে 13,500 ফুট উঁচুতে পুরনো বাবা হরভজন সিং মন্দিরে। এখানে ইন্দো চায়না সীমান্তে যে বাংকারে বাবা থাকতেন সেই বাংকারেই এই মন্দিরটি 1968 সালে তৈরি হয়। এখানে অক্সিজেনের ঘাটতি রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য গ্যাংটক থেকে 59 কিলোমিটার দূরে ছাঙ্গুলেকের কাছে 1982 সালে আরেকটি বাবা মন্দির স্থাপিত হয়। আমরা কিভাবে পৌঁছলাম এই পুরনো বাবা মন্দিরে এবং সেখানে কি আছে সেটা এই ভিডিওতে দেখুন। সবাইকে অনুরোধ করব এই ধরনের আরও ভিডিও দেখবার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এই আশা রাখছি। আমরা এখন আছি কালিম্পং থেকে 22 কিলোমিটার দূরে মাইরনগাঁও নামক একটি সুন্দর একটা পাহাড়ি গ্রামে। এখানকার হোমস্টেতে আমরা আছি, আর আমার সঙ্গে আছে আমার পুরনো সহকর্মী অনুপ, রয়েছে দেবাশিস, আর রয়েছে দেবাশিসের স্ত্রী সর্বাণী, আর ওই তো এসে গেছে আমাদের এই হোমস্টের মালকিন, যিনি আমাদেরকে সুন্দর পরিষেবা দিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আজকে যাব ইস্ট সিকিমে একটা ল্যান্ডমার্ক বাবা হরভজন সিংয়ের পুরনো মন্দির, যেটা 1968 সালে স্থাপিত হয়েছিল। এই গ্রামেরই এক তরুণ সৈনিকের শহীদ স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমরা রওনা দিচ্ছি বাবা হরভজন সিংয়ের মন্দিরের দিকে। এবার ভিডিওটি দেখতে থাকুন। শুরু হয়ে গেল ক্লাউড ওয়ারিয়ার এরিয়া। আমরা মেঘের দেশে চললাম, চারিদিকে শুধু মেঘ মেঘ মেঘ। যত উপরে উঠছি ততই শুধু মেঘ। আর ও পাশ থেকে নিচে দেখা যাচ্ছে সিল্ক রুট। আমরা চলছি সিল্ক রুটের উপর থেকে। সিল্ক রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি, একটু বিশ্রাম নেব ইউ ফলস নামে একটা জায়গায়। এখানে আমাদের গাড়ি খানিকক্ষণের জন্য চা বিরতির জন্য দাঁড়ালো। যত উপরে উঠছি ততই মেঘ।
আরও অন্ধকার, ভীষণ ঠান্ডাও ভীষণ। আমরা আরেকটি জায়গায় এসে দাঁড়ালাম, এটা হচ্ছে ঝুলুক। এখান থেকে আমরা যে সিল্ক রোড দিয়ে আসছি সেই সিল্ক রোডের ভিউটা অত্যন্ত সুন্দর। এখানে আমরা অত্যন্ত মানে নিজের শরীরকে গরম করার জন্য একটু আবার চা খাবো বলে দাঁড়ালাম। এখানে একটু চা খেয়ে বিশ্রাম নিয়ে তবেই আবার উপরের দিকে উঠবো। এটাই হচ্ছে সিল্ক রুট। এই যে জিগজাগ ওয়েতে চলছে, এটা হচ্ছে সিল্ক রুট। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু শুধু মেঘ 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 ঘুরে বেড়াচ্ছে, একটু বাদে বাদে সমস্ত অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই যে আমাদের এদিকটাতে দেখুন পুরো অন্ধকার, পুরো মেঘে ঢেকে যাচ্ছে। ওই যে নিচে কিছু দেখা যাচ্ছে ঘর বাড়ি, আর এই যে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এই হচ্ছে সিল্ক রুট। অদ্ভুতটা পারে নানা বিষয় মনুক, যতটা পারো নিচের ছবিটা রাখতে হলো, ছবিটা খুবই সুন্দর। অবশেষে অনেক দুর্গম রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম বাবা মন্দির বা সেপাই হরভঞ্জন সিং মনুমেন্টে। এটা পুরনো বাবা মন্দির, যেটা 1968 সালে এটা তৈরি হয়েছিল। ভীষণ ঠান্ডা, অক্সিজেন অভাব আছে, কষ্ট উপলব্ধি করতে পারছি আমরা। ওই যে দেখুন অনেকটা উঁচুতে একটা বাংকার রয়েছে, সেখানে আমাদেরকে বাবা হরভঞ্জন সিং মন্দিরে যেতে গেলে ওইখানে যেতে হবে। ওই বাংকারেই মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে ইন্ডিয়ান যারা আর্মির লোক তারা সমস্ত মেনটেনেন্স করছেন। চারিদিকে দেখুন কী হারে কুয়াশা, মানে কুয়াশার মধ্যেই আমরা যে কুয়াশা না, এগুলো অ্যাকচুয়ালি মেঘ। চারিদিকে মেঘ মেঘ মেঘ, ঠান্ডার মধ্যে মেঘ, বাইরে হাত রাখা মানে খুবই ঠান্ডা লাগছে। এখানে একটা ইন্ডিয়ান আর্মির একটা ক্যান্টিন রয়েছে। এখানে স্বল্প মূল্যে আপনারা স্বল্পাহার অর্থাৎ ওই চা, ম্যাগি ইত্যাদি জাতীয় খাবার এখানে পাওয়া যায়। এটা কিন্তু 13,500 ফুট উঁচুতে আমরা আছি, 13,500 ফুট, যার জন্যই অক্সিজেনের অভাব চলছে। এখানে বাবা হরভঞ্জন সিংয়ের সম্বন্ধে একটি ইতিহাস একটা লেখা রয়েছে, কীভাবে এই মন্দিরটি কেন হয়েছে। এখানে লেখা আছে এই পুরনো হরভঞ্জন সিং মনুমেন্ট, এটা সেপাই হরভঞ্জন সিং যিনি অনারারি ক্যাপ্টেন ছিলেন 23 পাঞ্জাব রেজিমেন্টের, যিনি তার নিজের জীবন উৎসর্গ করেছেন এখানে ডিউটিরত অবস্থায়। এটা ইস্ট সিকিমের একটি অত্যন্ত
ল্যান্ডমার্ক একটা 13,500 ফিট উঁচুতে, এবং এটা মানে উপলব্ধি করা হয় এবং বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিংয়ের আত্মা এখনও এখানে রয়েছেন এবং তিনি এখানে সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন, এবং কখনো কোনো রকম অশনি সংকেত পেলে সেটা ইন্ডিয়ান ফৌজিদের কাছে সেই সংকেত কোনো কিছুর মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। এইভাবেই তিনি দেশ সেবা করছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন। এখন আমরা যাচ্ছি সেই বাংকারে, অনেকটা নিচু থেকে উপরে উঠে এলাম। এখানটায় অক্সিজেনের অভাবটা ভালোই বোঝা যায়। ওই যে দেখুন, আমরা নিচ থেকে এখানে উপরে এসেছি। এখান থেকে 50খানা সিঁড়ি রয়েছে এখানে। এই যে সেই বাংকারের ঢোকার রাস্তা। আমরা এখন বাংকারের ভেতরে ঢুকবো। এই বাংকারটিকে এখন মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। আমরা ঢুকে পড়েছি বাংকারের ভেতরে বাবা হরভজন সিংয়ের মন্দিরে। একটা যে অদ্ভুত জিনিস, বাইরে যতটা অক্সিজেন অভাব মনে হচ্ছিল, এখানে কিন্তু তা মনে হচ্ছে না। মনে হচ্ছে আমরা কোনো সাধারণ জায়গায় এসেছি। এটা বোধহয় বাবারই কৃপা। এখন দেখুন ইন্ডিয়ান আর্মি কী সুন্দরভাবে বাবাকে সাজিয়ে রেখেছেন, বাবা হরভজন সিংকে। বিভিন্ন মূর্তির তার ছবি রয়েছে এখানটাতে। এই যে ডান পাশে তার ছবি রয়েছেন এবং তার ভিতরে এখানে তিনি রাত্রিবাস করতেন। এই ঘরেতেই রয়েছে ওনার বিভিন্ন ব্যবহৃত সামগ্রী, জুতো, জামা কাপড় ইত্যাদি। ভিডিওটাকে আর বেশি বড় করবো না, কারণ আমাদেরকে এখনই নেমে যেতে হবে। বাবা হরভজন সিং বা বাবাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।